4 তারিখে কাউন্টিং হলে দেখতে পাবেন, প্রথমে দেখাবে বিজেপি জিতছে, প্রথমে দেখাবে বিজেপি জিতছে, প্রথমে দেখাবে বিজেপি জিতছে। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভোট প্রচার তো জোর কদমে চলছে, আর সেই ভোট প্রচারে বুঝতেই পারছেন যে এবার কিন্তু বিজেপি তৃণমূলকে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। শুধুমাত্র হাড্ডাহাড্ডি লড়াই প্রচারে নয়, বিভিন্ন জায়গায় যেখানেই তৃণমূল বিজেপিকে আটকানোর চেষ্টা করছে কিংবা বিজেপির প্রার্থীকে প্রচারে বাধা দিচ্ছে, সেখানেও কিন্তু বিজেপিকে পাল্টা মার দিতে দেখা যাচ্ছে। অর্থাৎ তৃণমূল এটা অন্তত এবার হারে হারে বুঝে গেছে যে বিজেপি এবার লড়াইটা সমানে সমানে দেবে। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলে ফেললেন, আর সেই কথাটা কিন্তু বেশ মজারও আবার বেশ ভয়ঙ্করও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেই ফেললেন যে তৃণমূল 4 তারিখে অর্থাৎ 4 মে গণনার দিনে প্রথমেই পিছিয়ে পড়বে, আর কে এগিয়ে যাবে? এগিয়ে যাবে বিজেপি। এই কথাটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে বলে ফেললেন। আর এই যে বক্তব্যটা, এই বক্তব্যতেই কোথাও যেন 4 তারিখের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসটা কোথাও যেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়ে দিলেন। তিনি তো এদিক ওদিক জনসভা করছেন, পদযাত্রা করছেন, মানুষজনের সঙ্গে জনসংযোগ করছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের মনের কথাটা কিছুটা না হলেও বুঝতে পারছেন। আর তার পাশাপাশি রয়েছে আইপ্যাকের যে বিভিন্ন সমীক্ষা, সেই সব সমীক্ষাতেও যে ছবিটা ধরা পড়ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝেছেন যে এবার কিন্তু লড়াইটা ঠিক কী ধরনের হতে চলেছে, কী ধরনের রেজাল্ট এবার বিজেপি কিংবা তৃণমূলের হতে চলেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল হলো তিনি অনেক কথাই চেপে রাখতে পারেন না, তার বেশি কথা বলার অভ্যেস তো, ফলে মুখ দিয়ে অনেক গোপন কথাই বেরিয়ে যায়। তো সেই রকমই একটা গোপন কথা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ফসকে বলুন কিংবা ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল। তিনি পরিষ্কার বলে দিলেন যে 4 মে ভোটের গণনার দিনে প্রথমেই বিজেপি এগিয়ে যাবে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, এরপরেও তার এই যে বক্তব্য, এই বক্তব্যের একটা বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছেন, বলেছেন যে বুঝতেই পারছেন কোন খেলা হচ্ছে। আর তারপরেই তিনি প্রসঙ্গটা শেষ করেছেন এই বলে যে যতই তার বিরুদ্ধে এই ইলেকশন কমিশন বিজেপি চক্রান্ত করবে, ততই তিনি মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষ তার পাশে দাঁড়াবে, তার জনসমর্থন বাড়বে। এই যে বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে একটা ইঙ্গিত দিয়ে এমনভাবে শেষ করলেন, এটা কিসের জন্য করলেন? এটা তো না বললেও চলতো যে বিজেপি শুরুতেই এগিয়ে যাবে, কেননা গত 10-15 বছরে ভোট গণনার যে আমরা যে প্রক্রিয়াগুলো দেখেছি, তাতে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে সকালের দিকে এগিয়ে যায়, যে শুরুতেই এগিয়ে যায়, তাকে কিন্তু হারানো খুব মুশকিল হয়ে পড়ে। শুরুতেই এগিয়ে গিয়ে যে কেউ পিছিয়ে যায় না এমনটা নয়, পিছিয়ে অবশ্যই যায়, কিন্তু তা বলে এমনটা খুব কম হয়েছে যে ভোটের গণনার শুরুতে অর্থাৎ 11টা-12টার মধ্যে কোনো একটা দল এগিয়ে গেছে কিন্তু পরে আবার সেই দল হেরে গেছে, এটা খুব কম হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গল্পটা অন্য। কেন গল্পটা অন্য? কেননা পশ্চিমবঙ্গে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করে রেখেছেন যে এবার তৃণমূল 250-র বেশি সিট পাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো টার্গেট দিয়েছেন যে 230টা আসন তৃণমূল পাবেই পাবে, 226টা আসনের বেশি তৃণমূল পাবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেটা বলছেন যে ভোটের গণনার শুরুতেই তৃণমূল পিছিয়ে যাবে, বিজেপি এগিয়ে যাবে, এই যে বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিলেন, তার মানেই তো এটা প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পরাজয়ের আতঙ্ক কাজ করছে, হেরে যাওয়ার আতঙ্কটা কিন্তু কাজ করছে। আর সেই আতঙ্কটা শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আছে তা কিন্তু না, সেই আতঙ্কটা তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের মনেও ঢুকে গেছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যে ধরনের ভিড় উপচে পড়ার কথা, যে ধরনের ভিড় এর আগে জমা হয়েছে, মানুষের ঢল যেভাবে উপচে পড়েছে, সেই ঢল, সেই ভিড় কিন্তু বেশিরভাগ জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হচ্ছে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এর প্রভাবটা কোথায় পড়বে, এর ফলটা কোথায় ফলবে।
আসলে বন্ধুরা, আপনারা জানেন যে ইলেকশন কমিশন এবারের যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনের পুরো আগা পাঁচতারা বদলে ফেলেছে। খোল নলচে কিন্তু একেবারে পুরো বদলানোর চেষ্টা করছে। আর সেই বদলে এবার যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের যে গণনার সিস্টেম, গুনতি করার যে সিস্টেম, সেই সিস্টেমেও কিন্তু ইলেকশন কমিশন রীতিমতো এআইকে কাজে লাগাবে বলে কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যেটা হবে যে গণনা কেন্দ্রে যেভাবে তৃণমূলের এজেন্টরা 11টা-12টার পরেই বিজেপির এজেন্টদের তাড়িয়ে দিত, ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দিত, সেটা কিন্তু আর হবে না। তার বদলে কি হবে? তার বদলে প্রত্যেকটা ইভিএমে কে কত ভোট পাচ্ছে না পাচ্ছে সমস্তটাই কিন্তু ডিজিটালাইজ করা হবে। সমস্ত কিছুর কিন্তু ছবি তোলা হবে এবং তথ্য প্রমাণ হাতে রেখে তারপরেই যোগ বিয়োগ করে প্রার্থীর জয় পরাজয় সুনিশ্চিত করা হবে। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তৃণমূল যে পুরনো খেলাটা খেলতো, সেই খেলাটা অন্যান্য জায়গায় তো ভণ্ডুল হয়েইছে, সেই সঙ্গে কিন্তু ভোটের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রেও কিন্তু পাল্টে গেছে। আর যার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বুঝতে পারছেন যে বিজেপির কি রেজাল্ট হতে চলেছে, তৃণমূলের কি অবস্থা হতে চলেছে। আর সেইটাই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দিয়ে বলে ফেললেন। আর এটা বললেন তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেই সব এজেন্ট, কর্মী, সমর্থকদের এখন থেকেই একটা সাহস জোগানোর চেষ্টা করছেন যে শুরুতেই যদি তৃণমূল হারতে শুরু করে তাহলে কিন্তু মাঠ ছেড়ে পালাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে এই আতঙ্কটা কিন্তু ঢুকে গেছে যে 4 মে শুরুতেই বিজেপি তরতর করে এগিয়ে যেতে পারে। আর তার ফলে তৃণমূল কিন্তু মার খাওয়ার ভয়ে একেবারে মাঠ ছেড়ে পালাতে শুরু করবে। আর যদি মাঠ ছেড়ে তৃণমূল পালায় তাহলে তো তৃণমূলের ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসবে না। এমনকি তৃণমূলের অবস্থাও যে কংগ্রেসের সেই 2014 সালের মতো হবে না তার কোনো গ্যারেন্টি থাকছে না, যে তৃণমূল হয়তো 50-এর নিচেও নেমে যেতে পারে। যদি তৃণমূলের এজেন্টরা এই বিজেপির তরতর করে এগিয়ে যাওয়া দেখে সেদিন 4 মে মাঠ ছেড়ে পালায়, ভোট গণনা কেন্দ্র ছেড়ে পালায়, তাহলে কিন্তু এরকম একটা অবস্থা তৃণমূলের হবে। আর সেই অবস্থা যদি হয় তাহলে কিন্তু তৃণমূল দলটাকেই বাঁচানো মুশকিল হয়ে যাবে। গণনার পর থেকেই কিন্তু তৃণমূলে ভাঙন শুরু হয়ে যাবে। তৃণমূল কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর সেইটা যাতে না হয় তার একটা আগাম টোটকা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই দিয়ে রাখলেন। আর ওই যে কথায় বলে না যে সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি है, তো তৃণমূলের যেসব নেতারা যা বোঝার এদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ঠিকই বুঝে গেছেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে হারার আতঙ্কে রয়েছেন তেমনটা কিন্তু নয়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের মধ্যেও যে হেরে যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে, সেটাও কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। শুনুন সেই বক্তব্য। ওরা বাবলা কাটার গাছ চেনে, ওরা বিছুটি পাতার গাছ চেনে। বিছুটি পাতা দিয়ে নাকি আজকাল দারুণ ফেসিয়াল হচ্ছে, একটু মাখবেন নাকি? একটু মেখে দেখবেন। দিল্লির জমিদাররা কেমন লাগে একটু মাখুন না, মেখে বলবেন দেখ কেমন লাগে। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর বলবেন দেখ কেমন লাগে। হিংসুটেরা মানে জ্বলছে 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 আর লুচির মতো ফুলছে। আর 4 তারিখে কাউন্টিং হলে দেখতে পাবেন প্রথমে দেখাবে বিজেপি জিতছে, কারণ আপনারা তো বুঝতেই পাচ্ছেন কে করছে। আমি আর ছোট করতে চাই না কাউকে, রেসপেক্ট জানিয়ে বলি ভালো থাকুন, আরও বেশি করে করুন। যত আপনারা চক্রান্ত করবে আমি তত সাপোর্ট পাবো মানুষের। লড়ে নেব, গড়ে নেব, জিতে নেব, জিতে দেখাবো। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। যে অত্যাচার, যে ধ্বংস তোমরা করছো তার কোনো শেষ নেই। সবাই বলছে আগস্টের পর থেকেই দিল্লি সরকারের পতন ঘনিয়ে আসছে। আমরা কারো ধ্বংস চাই না,
মৃত্যু চাই না, আমরা জীবন চাই না। কিন্তু আমি কি করব যদি কারো অধঃপতন হয়? অধঃপতনেরও তো একটা শেষ সীমা আছে। সব সীমা লঙ্ঘন করে গেলে কোনো একটা জায়গায় ঈশ্বর আছে, কোনো একটা জায়গায় আপনার আরাধ্য দেবতা আছে, কোনো একটা জায়গায় আল্লাহ আছে, কোনো একটা জায়গায় বয়গুরুজিকা খালসা আছে, কোনো একটা জায়গায় জয় জিনেন্দ্র আছে। আমরা বিশ্বাস করেই বেঁচে থাকি, বিশ্বাস করার মানে জীবন। তাই বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেব্য, সব কিছুই তপোবন থেকে শেখা। এগুলো না জেনে নতুন করে ধর্মের অপব্যাখ্যা করবেন না। আগে এসে বলতেন মমতাজি দুর্গাপূজা কারণে নেই দেতা। আচ্ছা বুঝুন, আমাদের ক্লাবরা কত সুন্দর করে, দেখার মতো। শহর থেকে জেলা, জেলা থেকে ব্লক ইউনেস্কো হেরিটেজ পেল, ট্যাঞ্জিবল হেরিটেজের। একবার এসে বলল মমতাজি সরস্বতী পূজা নেই কারণে দেতা। মানে বিজেপির ওই কয়েকটা আছে না গদ্দার, কানে কানে যা বলে তাই শোনে। অর্থাৎ দেখে শোনে না, কানাকানি শোনে। কানে কানে কথা বলো, দেখে বলো না। বলে দিল, বলে দিল। একটু ভাবনা চিন্তা করে বলো ভাই। এইটুকু সম্মান তো চাই। যা শেখাচ্ছে তাই শিখছ। আমি যদি ধর্ম না মানি, তাহলে জগন্নাথ ধাম যখন তৈরি করেছিলাম দীঘাতে, আমার বিরুদ্ধে কেস কারা করেছিল? আর আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে বলছে শুধু মধ্যপ্রদেশে বিজেপি রাজ্যে ভ্যাপাম কেসের উত্তর দাও। কতজনকে হত্যা করেছিল ইনভেস্টিগেশন করার সময়, কতজন মারা গিয়েছিল, আজ পর্যন্ত কেউ জানে না ভ্যাপাম কেলেঙ্কারির ব্যাপার। বড় বড় কথা, শুধু ভাওতা, প্রতারণা, ছলনা। তাই মনে রাখবেন, আগামী দিন যদি নিজেদের বাঁচতে হয়, অধিকার বাঁচতে হয়, সম্মান বাঁচাতে হয়, সকলকে ভালোবাসতে হয়, শান্তিতে থাকতে হয়, স্বস্তিতে থাকতে হয়, শক্তিতে থাকতে হয়, ভক্তিতে থাকতে হয়, তাহলে আপনার একমাত্র দল, অন্য কাউকে একটি ভোট দিয়ে নষ্ট করবেন না। এবারের ভোটটা তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে দেবেন আপনাদের নিজেদের স্বার্থে। আমি সবাইকে কথা দিতে পারি, বাংলায় কারোর ওপর কোনো অ্যাট্রসিটিস হবে না। বাংলা এটা মানে না, বাংলা মানে শান্তি। এটাই আমাদের পরিচয়। তো বন্ধুরা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কথাটাকে ঘোরালেন, কিন্তু যা বলার তো তিনি বলেই ফেললেন। এখন পর্যন্ত ভোটের যা হাওয়া, ভোটের যা অঙ্ক, সেই সব দেখে আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এসআইআর ফলে 91 লক্ষ ভোটারের নাম বাতিল হওয়ার ফলে তৃণমূল যে একেবারে গুটিয়ে গেছে এমনটা কিন্তু না। তৃণমূলকে মানুষ কিন্তু এখনো সমর্থন করছে, আর সেই সব মানুষেরাই এখনো সমর্থন করে যাচ্ছে যারা ভাতাটা পছন্দ করছেন। ভাতার জীবনটাকে যারা আগামী দিনেও চালিয়ে যেতে চাইছেন, তারা কিন্তু এখনো তৃণমূলের পাশে আছেন। আর পাশে রয়েছেন যারা জানেন যে এই তৃণমূল না থাকলে তাদের পাবলিক কেলাবে। ফলে তৃণমূল যে একেবারে লাটে উঠে গেছে এসআইআর ফলে, এটা বলা যাবে না। এসআইআর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে কিন্তু এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। ভোটের যে ব্যবধান তৃণমূলের সঙ্গে বিজেপির, সেই ব্যবধানটা কিন্তু শেষ হয়ে গেছে এবং খাতা কলমে বলতে গেলে এখন বিজেপির ভোটের পরিমাণ তৃণমূলের থেকে বেশি হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম, পুরোটাই কিন্তু খাতা কলমে। আর এই খাতা কলমের অঙ্ক আদৌ ভোট বাক্সে মিলবে কি না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফলে এটা ধরে নেওয়াই যায় যে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ দুজনেই কিন্তু সমানে সমানে টক্কর দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য যে সকালের দিকে, শুরুর দিকেই বিজেপি এগিয়ে যাবে, এখানেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের জন্য কিন্তু দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। আর দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে বলেই কিন্তু আজকে হুমায়ুন কবিরের একটা ভিডিও তৃণমূলকে ছাড়তে হয়েছে। কেননা তৃণমূল ভালো মতোই বুঝতে পেরেছে যে যদি এই সংখ্যালঘু ভোটারদের তৃণমূলে যদি ফেরত না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পরাজয় কপালে নাচছে, হার কিন্তু কপালে নাচছে।
কেননা এরই মধ্যে কিন্তু অনেক সমীক্ষা যেটা বলছে যে বিজেপি কিন্তু এবারের বিধানসভা ভোটে 150 আসনের কাছাকাছি পেতে পারে। কেননা এর আগের ভোটে যেটা দেখা গেছে যে সারা বাংলা জুড়ে 90টি এমন আসন রয়েছে যে আসনগুলোতে বিজেপি তৃণমূলের কাছে 10,000-এরও কম ভোটে হেরেছে। এখন এই যে 10,000-এর গ্যাপ, সেই গ্যাপটাই কিন্তু বিজেপির হয়ে এসআইআর পূরণ করে দিয়েছে। কেননা এসআইআর ফলে সেই সব আসনগুলো থেকে 10 থেকে 30,000-এর মতো করে কিন্তু ভোটারের নাম বাদ গেছে, আর সেইটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় আতঙ্ক যদি কিছু থেকে থাকে তার নাম হচ্ছে ভবানীপুর। কেননা ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে দিয়ে মোদি শাহরা যে চালটা দিয়েছে, যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কিন্তু ভবিষ্যৎ নির্ণয় করবে। কেননা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এবার পরাজয় হয়, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল জিতেও কিন্তু বাংলায় সরকার টিকিয়ে রাখতে পারবে না। কেননা মোদি শাহরা ভালো মতোই জানেন যে সেনাপতির যদি পরাজয় হয়, সেনাপতির যদি পতন হয়, তাহলে কিন্তু পুরো সেনাবাহিনীরই পতন হবে। আর সেই পতনটা কিভাবে ভোটের পরে করতে হয় সেটা মনে হয় বিজেপির থেকে, মোদি শাহদের থেকে বেশি কেউ জানেন না। যে কারণে কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় জনসভা করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরকে বিশেষ করে জয় সুনিশ্চিত করার জন্য একটা বার্তা দিয়েছেন। আর সেই বার্তা দিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা, সেটাও দেখুন। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আতঙ্ক, সেই আতঙ্ক যে দিনকে দিন বাড়ছে, সেটা কিন্তু তার এই ধরনের মুখ ফসকে পেটের কথাটা বেরিয়ে যাওয়াতেই প্রমাণ হয়ে যাচ্ছে। এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।